সহিহ মুসলিম শরীফের এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। এর অর্থ হলো, রাসূল বলেন যে আখিরি জমানায় অনেক লোক এমন বের হবে যারা ধর্মের নামে মন গড়া কথা বলবে। ধর্মের নামে ধর্মের কথা বলবে না, ধর্মের নামে মন গড়া কথা বলবে। এরা হইল তৃতীয় প্রকার দাজ্জাল। অন্য হাদিসে রাসূল বলে দিয়েছেন, যারা ধর্মের নামে মন গড়া কাজ করে এদের কাজটাই বেদাত। যারা ধর্মের নামে মন গড়া কাজ করে তাদের কাজটাই বেদাত। সুতরাং বেদাতীরা হলো তৃতীয় প্রকারের দাজ্জাল। ইয়াকুব আলাইহিস সালাম যে বললেন, তোমার পূর্বপুরুষদেরকে আল্লাহ যেভাবে নবী বানাইছিলেন, এই শব্দের মাধ্যমে আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন, তোমাকেও নবী বানাইবেন। আল্লাহ যে নবী বানাইবেন, নবী কাদেরকে বানান, এই ব্যাপার, এই মূলনীতিটা আমাদের মনে রাখা দরকার। আল্লাহ গুনাহগারকে নবী বানান না, আল্লাহ বেগুনাহকে নবী বানান। আর একটা আলোচনা হইল নবী বানাবার ব্যাপারে। নবী আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করে তাকে। কেউ নিজের চেষ্টায় ইবাদত বন্দেগী করে নবী হতে পারেন না। নবী মানুষ ইবাদত বন্দেগীর মাধ্যমে, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে কেউ নবী হতে পারে না। একমাত্র আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নবী বানান। বুঝে থাকলে বলুন, নবী ইবাদত বন্দেগীর চেষ্টার মাধ্যমে হওয়া যায় না, আল্লাহ যাকে বানান তিনি হন। আল্লাহ যাকে বানান তিনি হন। নবী কেউ চেষ্টা করে হইতে পারে না। আপনি দিন রাত 24 ঘন্টা যদি সংসারের কাজকর্ম বর্জন করে আপনি 24 ঘন্টা যদি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন, তবু আপনি নবী হতে পারবেন না। নবী আল্লাহ যাকে ইচ্ছা তাকে বানান। তাহলে নবুয়তের পদ উপার্জিত না আল্লাহ প্রদত্ত? নবুয়তের পদ উপার্জিত নয়, নবুয়তের পদ আল্লাহ প্রদত্ত। নবী চেষ্টা করে হওয়া যায় না, নবী আল্লাহ মনোনীত করে। নবুয়তের পদ আল্লাহ প্রদত্ত, উপার্জিত নয়। এটা হইল আরেকটা দ্বিতীয় কথা নবুয়তের ব্যাপারে। আল্লাহ যে নবী বানাবেন, কেউ চেষ্টা করে নবী হইতে পারে না। নবী আল্লাহ যাকে বানান তিনি নবী হন। আমি তো আশা করি এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন, আল্লাহ কাকে নবী বানান? যিনি বেগুনাহ তাকে আল্লাহ নবী বানান। আর আল্লাহ যাকে নবী বানান তিনি আজীবন বেগুনাহ থাকেন। নবুয়তের পদ উপার্জিত নয়, নবুয়ত আল্লাহ প্রদত্ত। এর সাথে আর একটা আনুষঙ্গিক কথা, একটা হলো নবুয়তের পদ আর একটা হলো বেলায়েতের পদ। একটা হইল নবী হওয়া আর একটা হলো ওলি হওয়া। নবী নিজের চেষ্টায় হওয়া যায় না, আল্লাহ যাকে চান তাকে নবী বানান। কিন্তু আল্লাহর ওলি চেষ্টা করে ওলি হওয়া যায়। দুই কথায় পার্থক্য হইল কিনা? চেষ্টা করে নবী হওয়া যায় না, আল্লাহ যাকে নবী বানান তিনিই শুধু নবী হতে পারে। আর ওলি চেষ্টা করলে হওয়া যায়। ওলি কিভাবে? ওলিও আল্লাহ যাকে চান বানান না চেষ্টার মাধ্যমে? চেষ্টার মাধ্যমে। এই ওলি হওয়ার ব্যাপারটা অন্যদিন, হয়তো 2 দিন অথবা 3 দিন আগে মাঠে থাকা অবস্থায় আমি আপনাদেরকে বলেছি। যারা ছিলেন না অথবা ভুলে গেছেন তাদের জন্য সংক্ষেপে আজকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। ধারাবাহিকভাবে 5টা কাজ আপনি নিজে চেষ্টা করে করবেন। আল্লাহর রাসূল বলেন, এর উসিলায়, আপনার আমলের উসিলায় আল্লাহ আপনাকে ওলি বানাবে। আল্লাহর ইচ্ছায় না বন্দার আমলের উসিলায়। ওলি হওয়া যায় নিজের আমলের উসিলায়। নিজের আমলের উসিলায় নবী হওয়া যায় না, ওলি নিজের আমলের উসিলায় হওয়া যায়। কতটা কাজ করলে? 5টা কাজ।
এলোমেলো ভাবে না ধারাবাহিক? এই ধারাবাহিক 5 কাজের কাজ অতীতও বলে দিয়েছি, আজকে আবার সংক্ষেপে বলি। 1 নম্বর কাজ হলো সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। 2 নম্বর কাজ হইল সমস্ত ফরজ আমল ঠিক মতে করা। 3 নম্বর কাজ হলো সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা। 4 নম্বর কাজ হইল সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করা। এই পর্যন্ত কটা হইল? শেষ না আরেকটা বাকি? 5 নম্বরটা একটু পরে বলি। এই 4 কাজের দ্বারা কি ফলাফল পাওয়া যায়? গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়। এইগুলি মনে রাখার মতো, সমস্ত মুসলমানের সারা জীবনভর মনে রাখার মতো কথা হলো, গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। তাহলে এই 4 কাজের ফলাফল 3টা। গুনাহ ছেড়ে দেওয়ার সুফল হইল জাহান্নাম থেকে নাজাত, ফরজ আর ওয়াজিব আমলের সুফল হইল জান্নাত পাওয়া, সুন্নতে মুআক্কাদা আমলের সুফল হইল নবীর খাস সুপারিশ পাওয়া। নবীর খাস সুপারিশ কারে কয়? এই আলোচনাত গেলে আমরা মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে। এজন্য কেউ যদি নবীর খাস সুপারিশ কোনটা আর নবীর আম সুপারিশ কোনটা বিস্তারিত জানতে চান, তাহলে আমার লেখা বই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি, তাতে বিস্তারিতভাবে উল্লেখ আছে নবীর শাফাআত 2 প্রকার, একটা ব্যাপক সুপারিশ আর একটা বিশেষ সুপারিশ। ওইখানে বিস্তারিত জানতে পারে। মাদ্রাসায় নূরে মদিনায় যোগাযোগ করলে সেই বই আপনারা সংগ্রহ করতে পারবেন, সেখানে লেখা আছে। আজকের জন্য সংক্ষেপে আমরা মনে রাখি, সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করার সুফল হইল নবীর খাস সুপারিশ পাওয়া যায়। বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, গুনার অভ্যাস ছেড়ে দিলে কি সুফল পাওয়া যায়? জাহান্নাম থেকে নাজাত। ফরজ ওয়াজিব আমল করলে কি সুফল পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে কি সুফল পাওয়া যায়? নবীর খাস সুপারিশ পাওয়া যায়। এখনো আপনি আল্লাহর ওলি হতে পারেননি, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার যোগ্য হলেন, জান্নাত পাওয়ার যোগ্য হলেন, নবীর খাস সুপারিশ পাওয়ার যোগ্য হলেন, কিন্তু এখনো আপনি আল্লাহর ওলি হতে পারেননি। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বরটার দ্বারা ওলি হওয়া যায়। 5 নম্বরটা হইল নফল বন্দেগীর দ্বারা। কিসের দ্বারা? নফল বন্দেগী। রাসূল বলেন, এই 4 কাজ করার পরে যে যত বেশি নফল বন্দেগী করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। কাজী ওলি হওয়া যেমন তেমন ব্যাপার নয় যে 5 কাজের দ্বারা ওলি হওয়া যায়। এর প্রথমটাই অত্যন্ত কঠিন। সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া সোজা ব্যাপার নয়। কি মনে করেন আমরা? 5 কাজের প্রথম কাজটাই তো সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, সহজ ব্যাপার নয়। কাজেই এই 5 কাজের সমষ্টি যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাকে ওলি হিসাবে গ্রহণ করবেন। আরেকদিন বলেছি, ওলি শব্দের বিভিন্ন অর্থ আছে, এর মধ্যে এক অর্থ হলো বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। কত কাজের দ্বারা আল্লাহর বন্ধু হয়? 5 কাজের দ্বারা আল্লাহর বন্ধু হয়। আল্লাহর রাসূল বলেন, যাদেরকে আল্লাহ ওলি হিসাবে মনোনীত করেন, যাদেরকে আল্লাহ ওলি হিসাবে কবুল করেন, তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তাদের পা আল্লাহর পা হয়ে যায়। গেল আনুষঙ্গিক আলোচনা। যদিও নবী নিজের আমলের চেষ্টায় নবী হওয়া যায় না, কিন্তু নিজের আমলের চেষ্টা ছাড়া ওলি হওয়া যায় না। আমলের দ্বারা নবী হওয়া যায় না, আমল ছাড়া ওলি হওয়া যায় না। এই এতক্ষণের সব কথার সার কথা 2 কথায় বললাম। আমলের দ্বারা নবী হওয়া যায় না, আর আমল ছাড়া
ওলি হওয়া যায়। এরপরে নবী সম্পর্কে 3 নম্বর কথা একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূল আমলের দ্বারা হইছেন না আমল ছাড়া আল্লাহ বানাইছেন? আল্লাহ বানাইছেন। এর মধ্যে সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন। আল্লাহ আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন, খাতামুন নাবিয়্যিন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ বলে দিয়েছেন পরিষ্কারভাবে। রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমাদের নবীর পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে, নবী বলেছেন সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। এটা তিরমিজি শরীফের হাদিস। কেন? আমার পরে আর কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? কারণ বর্ণনা করে রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। যেহেতু আল্লাহ আমাকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন, লা নাবিয়্যা বাদি, আর খাতামুন নাবিয়্যিন উপাধির অর্থই হলো আমার পরে আর কেউ নবী হবে না। আমি খাতামুন নবিয়্যিন, এর অর্থই হলো আমার পরে আর কেউ নবী হবে না। কাজে আমার পরে যেই নবী হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে, গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার বহুদিন পরে দুনিয়াতে এসেছিল, নবী হওয়ার দাবি করেছিল। নবী কি বলে গেছিলেন? আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। এই গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার দাবি করার কারণে দাজ্জাল, এই দাজ্জালকে যারা নবী মানে সবাই দাজ্জালের চেলা চামুন্ডা। আমার যতদূর মনে পড়ে, গত বছর এই 7 দিনের তাফসীর সম্মেলনে বলে দিয়েছি আপনাদের, রাসূলের হাদিসে 3 প্রকার দাজ্জালের বিবরণ পাওয়া যায়। দাজ্জাল 3 প্রকার। এক প্রকার দাজ্জাল হইল আখিরি জমানায় যে কানা দাজ্জালের আবির্ভাব হবে, নিজেকে নিজে খুদা বলে দাবি করবে। 1 নম্বরের দাজ্জাল খুদা হওয়ার দাবিদার, মিথ্যা দাবিদার। 2 নম্বরের দাজ্জাল হলো নবী হওয়ার মিথ্যা দাবিদার। খুদা হওয়ার মিথ্যা দাবিদারকেও রাসূলের হাদিসে দাজ্জাল বলা হয়েছে। নবী হওয়ার মিথ্যা দাবিদারকেও রাসূলের হাদিসে দাজ্জাল বলা হয়েছে। বেদাতীদেরকেও রাসূলের হাদিসে দাজ্জাল বলা হয়েছে। সহিহ মুসলিম শরীফের এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। এর অর্থ হলো, রাসূল বলেন যে আখিরি জমানায় অনেক লোক এমন বের হবে যারা ধর্মের নামে মন গড়া কথা বলবে। ধর্মের নামে ধর্মের কথা বলবে না, ধর্মের নামে মন গড়া কথা বলবে। এরা হইল 3য় প্রকার দাজ্জাল। অন্য হাদিসে রাসূল বলে দিয়েছেন, যারা ধর্মের নামে মন গড়া কাজ করে এদের কাজটাই বেদাত। যারা ধর্মের নামে মন গড়া কাজ করে তাদের কাজটাই বেদাত। সুতরাং বেদাতীরা হলো 3য় প্রকারের দাজ্জাল। কাজেই খানা দাজ্জাল হবে 1ম প্রকারের দাজ্জাল, গোলাম আহমদ কাদিয়ানী 2য় প্রকারের দাজ্জাল, আর বেদাতীরা 3য় প্রকারের দাজ্জাল।
রাসূলের হাদিসে এই 3 প্রকার দাজ্জালের আলোচনা হয়েছে এবং 3 প্রকার দাজ্জাল সম্পর্কেই রাসূল তার উম্মতকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। কানা দাজ্জালের দাজ্জালির ব্যাপারে আমার উম্মতরা সতর্ক থাকো, সাবধান থাকো। নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জালদের ব্যাপারে সতর্ক থাকো, সাবধান থাকো। বেদাতি দাজ্জালদের ব্যাপারে উম্মতেরা সতর্ক থাকো, সাবধান থাকো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বললেন, এই সুস্বপ্ন দেখাবার মাধ্যমে আল্লাহ যেভাবে তোমাকে একটা পুরস্কারে পুরস্কৃত করলেন, সুস্বপ্নটাই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা পুরস্কার। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন দেখানি হয়, স্বপ্ন দেখানিটাই একটা পুরস্কার। আর এই স্বপ্নের ব্যাখ্যা মতো তুমি ভবিষ্যতে আরো 3 পুরস্কার পাবে। আল্লাহ যে স্বপ্ন দেখাইলেন তোমাকে, এটা তো একটা পুরস্কার নগদ। আর এই স্বপ্নের ভিতরে তোমাকে আরো ভবিষ্যতে 3 দেওয়া হয়েছে। এক পুরস্কার হলো তোমাকে রাষ্ট্রপতি বানানো হবে, তোমাকে দেশের শাসনকর্তা বানানো হবে। কারো জানা থাকলে বলতে পারেন কোন দেশের? মিশরের। এখন তো স্বপ্ন দেখছিলেন তো সিরিয়ায় থাকাকালে, কিন্তু মিশরের শাসনকর্তা বানাবেন তোমাকে আল্লাহ এই স্বপ্নের মাধ্যমে একটা সুসংবাদ দিলেন। 2 নম্বর সুসংবাদ দিলেন তোমাকে স্বপ্নের বিশিষ্ট ব্যাখ্যাকারী, স্বপ্নের ব্যাখ্যাদানে তোমাকে বিশেষ পারদর্শিতা দান করবেন। এইটা হইল তোমার জন্য ভবিষ্যতের 2 নম্বর সুসংবাদ। আর 3 নম্বর সুসংবাদ হলো ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তোমার পূর্বপুরুষদেরকে যেভাবে আল্লাহ নবী বানাইছেন, তোমাকেও আল্লাহ নবী বানাইবেন। বুঝে থাকতে বলুন তো, এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে কতগুলি পুরস্কারের সুসংবাদ দিলেন। 3টা বিশেষ পুরস্কার। আর অবিশেষ পুরস্কার, সাধারণ পুরস্কার, এর ব্যাখ্যার ভিতরে অনেক আছে। বিশেষ পুরস্কার হইল 3টা। একটা হইল মিশরের শাসনকর্তা হওয়া, একটা হইল স্বপ্নের ব্যাখ্যা প্রদানে বিশেষ পারদর্শী হওয়া, আর একটা হইল নবী হওয়া। আল্লাহ তোমাকে ভবিষ্যতে নবী বানাইবেন। এই 3টা সুসংবাদ আল্লাহ তোমাকে প্রদান করেছে। তারপর এই সূরা ইউসুফের 6 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা আলিমুন হাকিম। নিশ্চয়ই তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন মহাজ্ঞানী, মহাকৌশলী। মহাজ্ঞানী, মহাকৌশলী। অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহ সমানভাবে জানেন না? বর্তমান যেমন জানেন, ভবিষ্যৎটা এর চেয়ে কিছু কম জানেন না? সমান। আল্লাহর ব্যাপারে অতীতের জানার ব্যাপার, বর্তমানের জানার ব্যাপার, ভবিষ্যতের জানার ব্যাপারে কোনো ব্যবধান নাই। অতীতের সবকিছু জানেন, বর্তমানের সবকিছু জানেন, ভবিষ্যতের সবকিছু জানেন। আর ভবিষ্যতের কোনো কিছু জানা থাকলে ওই ব্যাপারে কৌশলের সাথে সতর্কতা অবলম্বন করা যায়। আল্লাহ যেহেতু জানেন ইউসুফ নবী ভবিষ্যতে মিশরের বাদশা হবেন, কাজেই সিরিয়াতে জীবন যাপন করলে হবে না, কোনো না কোনো উপায়ে তোমার মিশরে যেতে হবে। তিনি যে মিশরের বাদশা হবেন এটা আল্লাহ জানেন, কথার সাথে সম্পর্কিত। আর কোনো না কোনো উপায়ে তোমাকে মিশর পৌঁছতে হবে, এটা আল্লাহ মহাকৌশলী কথার সাথে সম্পর্কিত। দেখেন কোরআনের রহস্য কত মজার। সূরা ইউসুফের 6 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন, ইন্না রাব্বাকা আলিমুন হাকিম। নিশ্চয়ই তোমার রব মহাজ্ঞানী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমানভাবে জানেন। কাজী ইউসুফ আলাইহিস সালাম ভবিষ্যতে যে মিশরের বাদশা হবেন এটা আল্লাহ জানেন না? জানেন। এটা গেল আলিমুনের সাথে সম্পর্ক। যেহেতু আপনি মিশরের বাদশা হবেন, তাহলে কোনো না কোনো উপায়ে আপনার মিশর পৌঁছতে হবে। কিভাবে আপনার মিশর পৌঁছা যায় সেই কৌশল আপনি জানেন না, সেটা আমি আল্লাহ জানি। কাজে আর
আপনার এই জীবন যাত্রার মধ্যে যত উত্থান পতন হচ্ছে, যত আশ্চর্য ঘটনা ঘটছে, সবগুলির সামনে একটা কৌশল আছে আমি আল্লাহর, যে আপনাকে যে কোনো উপায়ে আমি মিশর পৌঁছাবো, যেহেতু আপনি মিশরের বাচ্চা হবে। ইন্না রাব্বাকা হাকি আলিমুন হাকিম, এই কথার অনেক ব্যাপক ব্যাখ্যা আছে, অনেক লম্বা ব্যাখ্যা আছে। আমি আপাতত মাত্র আমাদের আলোচ্য ঘটনার একটা অংশের মাধ্যমে এই ব্যাখ্যাগুলির দিকে ইঙ্গিত করেছি আপনাকে। আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন মহাজ্ঞানী ও মহা কৌশলী। জ্ঞানী হিসাবে জানেন তিনি মিশরের বাচ্চা হবেন, ইউসুফ আলাইহিস সালাম। আর কৌশলী হিসাবে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন, মিশরের বাচ্চা সিরিয়ায় থেকে মিশরের বাদশাহী চালানো যাবে না। মিশরের বাদশাহী করতে হইলে মিশর আপনার পৌঁছতে হবে। আর মিশর আপনার পৌঁছতে হইলে যেই যুগে রেলগাড়ি নাই, মোটর গাড়ি নাই, বাস নাই, ট্রাক নাই, যেই যুগে বেবি ট্যাক্সি নাই, যেই যুগে বিমান নাই, রকেট নাই, এই যুগে আপনি মিশর পৌঁছবেন কিভাবে, আর সেখানে বসবাস করবেন কিভাবে, সেখানের স্থায়ী বাসিন্দা হবেন কিভাবে, কোনো কৌশল আপনার জানা নাই। সব কৌশল আমি আল্লাহ করে নেব, যেহেতু আপনার মিশরের বাদশা হতে হবে।